রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। তোমরা এখন দেখছো গোলুস ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও হচ্ছে এই গরমকালে আমি আমার গোপাল সোনার জন্য কীরকমভাবে জামা বানাই, তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো স্টার্ট করি। দেখো, এখানে আমি একটা কাপড় নিয়েছি। আমি কিন্তু খুব বেশি চওড়া নেইনি, একদম সরু নিয়েছি, কারণ এই গরমকালে ছোট ছোট জামা পরাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে চওড়াটা কিন্তু আরও সরু করে নিতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে আমি মাজাটা যেহেতু আমার গোলু সোনার একটু বড়, 6 নাম্বার লাগে, তো তার জন্য আমি লম্বাটা একটু বড় নিয়েছি। দেখো এখানে 33 ইঞ্চির মতো রয়েছে, ওই হাফ ইঞ্চির মতো একটু কম আছে। তো চলো এটা দিয়ে আমরা আজকে জামাটা বানাবো। তো সবার প্রথম আমি এক সাইড দিয়ে একটু ডবল ফোল্ড করে সেলাই করে নেব, যেন সুতোটা না বেরিয়ে আসে। তো এইরকম জামা পরাতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, আর গোলু সোনাও কিন্তু গরমে ভীষণ শান্তি পায়। আর আমার তো এইরকম জামা পরাতে ভীষণ ভালো লাগে, তোমরাও ট্রাই করো। আর আগে কিন্তু আমি আমার গোপাল সোনার জন্য হাতেই সেলাই করে পরাতাম, তো এখন যেহেতু মেশিন হয়ে গেছে তো আমার কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু যখন তখন আমার গোপাল সোনার জন্য জামা বানাতে পারি। তো তোমরা চাইলে এটা হাতেও সেলাই করে নিতে পারো, খুব বেশি সময় লাগে না। দেখো আমি এইভাবে একটা সাইড সেলাই করে নিচ্ছি। পুরোটা সাইড কিন্তু সেলাই করার আমার দরকার নেই, কারণ দুদিকে একটু আটকানো আছে, আর সামনের দিকটা যেহেতু মাজাটা হয়ে যাবে, তো ওই জায়গাটা সেলাই করার প্রয়োজন নেই। দেখো আমি কিভাবে সরু করে একদম সেলাই করে নিচ্ছি। তো কাপড়টা চাইলে তোমরা কিন্তু আরও একটু সরু করেও নিতে পারো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে গোপাল সোনা যত বড়ই হোক না কেন, কাপড়টা একটু সরু হলেও দেখতে ভালো লাগে, অসুবিধা হয় না। দেখো সেলাই করা হয়ে গেল। তো এরপর আমি এখানে কুচি দিয়ে নেব। দেখো আমি এক সাইডই কিন্তু সেলাই করেছি। পর আমি কিন্তু এখানে কুচিগুলো নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, কুচিগুলো একটু সামনের দিকে করে দেবে। অনেক সময় কি হয়, আমরা মেশিনে যদি এই অপোজিট সাইডে কুচিগুলো দিই, তাহলে কিন্তু কুচিগুলো অনেক সময় সরে আসার সম্ভাবনা থাকে, তো কুচিগুলো ঠিকভাবে হতে চায় না। তো দেখো এরকমভাবে করে নেবে, তোমাদের দিকে কুচিগুলোকে দেবে, তাহলে দেখবে কুচিগুলো খুব সুন্দর থাকবে, আর সরেও যাবে না, নড়েও যাবে না। আর দেখো এরকম একটা পিন নিয়ে নিতে পারো, এতে করে সুবিধা কিন্তু আরও ভীষণ ভালো হয়। দেখো কুচিগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে। এরকম একটা পিন দিয়ে নিলে কিন্তু আরো অনেক সুবিধা হয়। তো এই জামাটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর গরমকালে কিন্তু পরালেও ভীষণ ভালো লাগে। তো এরকম ইজি জামা বানানোর ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো আমি এইভাবে কুচিগুলোকে করে নিচ্ছি, এতে করে কিন্তু খুব ইজি হয়। আর এইভাবে করলে কিন্তু কুচিগুলো সরেও যাবে না। তো দেখো কুচিগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এবার আমি তোমাদেরকে মাপটা দেখিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে কুচিগুলো, একটা কুচিও কিন্তু সরে যায়নি। তো দেখো আমার কিন্তু পুরো 6 ইঞ্চি হয়েছে, তার থেকে হাফ ইঞ্চির মতো একটু কম হয়েছে একদম। তো এই লম্বাটা কিন্তু তোমাদেরকে বুঝেই নিতে হবে, যেন মাজাটা ঠিকঠাক হয় তোমাদের গোপালের জন্য। দেখো এরপর আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি সরু। এবার আমরা ফিতেটাকে লাগিয়ে নেব। এরকম আমি সোজা করেই কিন্তু আগে ফার্স্ট লাগাবো, পরে উল্টে দেব। তো বন্ধুরা তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই রকম ভিডিও নিয়ে আসার জন্য।
বন্ধুরা দেখো আমাদের কিন্তু ফিতেটা লাগানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখেছো এখন এই জামাটা দেখতে। এই জামাটা বানানো কিন্তু ভীষণ ইজি, আর পরলেও কিন্তু আমাদের গোপাল সোনাদের ভীষণ ভালো লাগবে, আর এই গরমে তো ভীষণ শান্তিও পাবে। তো এরপর আমি এরকম দুটো কাপড় নিয়ে নিয়েছি ছোট দেখে, এটা বুকের কাছে আমরা দেব। তো তোমরা কিন্তু অবশ্যই মাজা থেকে মানে একদম উল্টো করে মাপটা নিয়ে নেবে, যেন এপাশ থেকে ওপাশ হয়ে যায়। দেখো আমি একটু সরু করে এটা নিয়েছি, কারণ যেহেতু গরমকাল খুব বেশি চওড়া করে দেব না, একটু সরু ফিতে থাকলে কিন্তু ভালো লাগবে দেখতে। তো এবার আমি এই দুটো ফিতেকেও ভালোভাবে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখলে তোমরা জামাটা বানানো কত ইজি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমাদের মন্তব্য জানাতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। দেখো কত সহজ হয়ে গেল আমাদের গরমকালের জামা। তো আমার গোপাল সোনা কিন্তু এই জামাগুলো পরতে ভীষণ ভালোবাসে। আমার যেহেতু কেনা জামা পরাতে একদম ভালো লাগে না, তো আমি কিন্তু এরকম বানিয়ে বানিয়েই জামা পরাই। এটা চাইলে হাতেও সেলাই করা যায়, ভীষণ ইজি, খুব বেশি সময়ও লাগে না। তো দেখো এরকমভাবে তোমরা তোমাদের গোপাল সোনাদের জন্য জামা বানাও গরমকালে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আর তোমাদের গোপাল সোনাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। এটা চাইলে কিন্তু আরও ছোট করা যেত, তাহলে কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগতো। দেখো আর মাজাটাও কিন্তু একদম ঠিকঠাকই হয়েছে। তো এইভাবে জামা বানিয়ে পরলে কিন্তু মাজাটাও ঢেকে যায়, আর কেনা জামা পরলে কিন্তু মাজাটাও ঢাকে না, ভালো লাগে না। তো চলো আজকের জন্য তো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।